আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ে হয়ে গেল। বিয়ের পর সাংসারিক জীবন কেমন ছিল? আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল? সাংসারিক জীবন কাকে বলে? আল্লাহ রসুল সাংসারিক জীবন কি শিক্ষা আমাদের দিয়ে গেছেন? আমরা তো শুধু স্বামী স্ত্রী চুল ছেঁড়াছিড়ি করি, তবে আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা দুজনা কেমন স্বামী স্ত্রী হিসাবে ছিল এবং সাংসারিক জীবন কেমন ছিল? মনোযোগ দিয়ে গজলটা শোনেন, জীবন পরিবর্তন হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টার সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক, একটা দিনের জন্য দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুইবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, ঘরের সামনে দরওয়াজার সামনে এসে একবার শুধু টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছিল, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারতে দাও না, দরজা খুলে দাও। কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে দরওয়াজার গোড়ায় আপনার অপেক্ষা করে বসে থাকি, আপনি কখন বাড়িতে আসবেন। আহা হা, কি ভালো বলেন তো। হ্যাঁ, এতে এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য সারা রাত বসে থাকতো, স্বামী কখন বাড়ি আসবে। আর আমার ঘরের ভাইরা রাত 12টার সময় বাড়ি যাবে কাজ থেকে, দরওয়াজা আল্লাহ রসুল একবার টোকা মারতো। আমাদের মনে হয় আমাদের মতো ছেলেরা বাড়িকে একবার টোকা মারলে আমাদের বড় দরজা খুলবে। টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে, শেষ পর্যন্ত এক লাথি মেরেছে, একদম দরজা মাঝখান থেকে ভেঙে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওতি আমার সকালবেলা গল্প দেবে, আমার স্বামী আমার কেন ভালোবাসে জানিস, আমার স্বামী আমার সোনা চাঁদ না। উরে বাপরে বাপ, আম্মাজান খাদিজার উপরে সবাই, বুঝলেন না? রাগ করবেন না, খবরদার। আম্মাজান খাদিজা স্বামীকে কেমন খিদমত করতো, কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় তো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাত্রেবেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো ভুল হলো আপনি কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন রাসূল বলছেন খাদিজা কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে 4-5টা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবার সাহস পাবে না আর 3 নম্বর আবদার মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আপনি আমার কবরের ধারে বসে থাকবেন বাড়ি যাবেন না আপনি ওয়াদা করেন আমার 3টা আবদার আপনি পূরণ করবেন আল্লাহ রাসূল বলছে খাদিজা তোমার 3টা আবদার মেনে নিলাম 3টাই পূরণ করব আহা কি সুন্দর আবদার বলেন তো আমাদের ঘরে মেয়েরা এরকম আবদার করে এই দেখো আমি মরে গেলে একটু জুম্মার দিনে আমার কবরটা জিয়ারত করো একটু ইমাম সাহেব মুয়াজ্জিনদের দাওয়াত করে খাইও একটু গ্রামের বাচ্চাদের খাইও একটু কোরআন খানি করো এইসব কোনোদিন বলে ওই সব না বলে ঈদ হয়ে গেল আমাদের ওলা উঠে দিঘায় লেগালে না একটু বকখালি লেগালে না ওরে আল্লাহ আমার মায়েদের আবদার সে শুনলে মাথা খারাপ হয়ে যাবে আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল শোনেন বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয় হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার করেছিল আমাকে কবরে শোয়ানোর আগে আপনাকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল আগে কবরে নামলো কবরে 4-5টা হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে এমনি এমনি আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দিল পশ্চিম দিকে ঘুরিয়ে দিল আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রাসূলও পেরেশান সাহাবারাও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করলো 3 বার চেষ্টা করার পর
কোনো মতে আম্মা জান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না। আল্লাহ রাসূল পেরেশানিতে পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় খবর দিল, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি নারী, কেমন মানুষ তিনি। আল্লাহ বলছো রে, দুনিয়ার সব মেয়েদের মুখ কিবলার দিকে রাখ, কবরের মধ্যে শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আমার দিকে করে রাখ। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আমি আমার খাদিজাকে দেখতেই থাকবো। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবেসে সালাম পাঠিয়েছিল। ইনি হলো সেই খাদিজা। মায়েরা, আজকের এইরকম আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করতে হবে, আম্মাজান খাদিজার মতো হতে হবে। তারপর স্বামীকে আপনি যদি আম্মাজান খাদিজার মতো করে ভালোবাসতে পারেন, আল্লাহ আপনার উপর খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের দুই দিকে যায় ঝরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে